আয়নাঘরের কথা নিশ্চয়ই শুনেছেন। যারা এরকম নির্যাতনের কেন্দ্র বানিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা কি ধরনের শাস্তি ব্যবস্থা রেখেছেন। দেখুন, মানুষকে এভাবে শাস্তি দেওয়া অত্যন্ত ভয়াবহ অপরাধ। যেখানে কেউ যদি কাবা ঘরকে ভেঙে ফেলে বা আঘাতপ্রাপ্ত করে, সে আল্লাহর কাছে যতটা দোষী সাব্যস্ত হবে, একজন ঈমানদারকে, একজন মানুষকে কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং শরিয়া সিদ্ধ যে আপনার বিচার আছে সেটা ছাড়া যদি কোনো মানুষ প্রতি এরকম নির্যাতন করেন তাহলে তিনি একই রকম অপরাধী হবেন। আয়নাঘরে যেভাবে অমানবিক কার্যক্রম চালানো হয়েছে, এবং শুধু আয়নাঘরই নয়, আরো বিভিন্ন সংস্থাগুলোর যে সমস্ত এরকম গোপন কক্ষে টর্চার করা হয়েছে, টর্চার সেলগুলোতে সন্দেহাতীতভাবে সেগুলো ভয়াবহ কবিরা গুনাহ, এবং সেগুলোর জন্য তারা আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবে না। একজন মানুষ যদি অপরাধী হন, তার অপরাধ প্রমাণ করার চেষ্টা করা হবে, কিন্তু সেটা করতে গিয়ে আপনি তারপরে অমানবিক টর্চার করবেন, এই অনুমতি আপনাকে ইসলাম শরীয়ত দেয়নি। এমনকি বিচারিকভাবেও যখন এমনকি যুদ্ধক্ষেত্রেও যখন কোনো মানুষকে আপনি হত্যা করবেন কিংবা বিচারিকভাবে কারণ মৃত্যুদণ্ড হবে, তখনও কিন্তু তার প্রতি আপনি অমানবিক আচরণ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কিতালাহ ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। তোমরা যদি যুদ্ধক্ষেত্রে কাউকে হত্যা করতে হয়, শত্রুপক্ষকে, কিংবা বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড হলো, সেক্ষেত্রে তুমি ইহসান করবে। আর যদি হত্যা করো, কোনো পশু জবাই করো, সেক্ষেত্রে তুমি ইহসান করবে। তার মানে জবাই করতে গিয়ে অপ্রয়োজনীয় কষ্ট দিতে যাবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে খুব দ্রুততার সাথে তার জবাই হয়ে যায়, প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয়। সেখানে আয়নাঘরে এবং এ জাতীয় বিভিন্ন সরকারের বা আপনার সরকারের অনুগত প্রতিষ্ঠানগুলোর যে টর্চার সেলগুলো আছে, সেগুলোতে রেখে মানুষকে তিলে তিলে কষ্ট দেওয়া, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জঘন্য থেকে জঘন্যতর অপরাধ। একজন মানুষের জাহান্নামে যাওয়ার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নাই, এ ধরনের কর্মকাণ্ড যথেষ্ট। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি কোনো মায়ের সন্তানকে, কোনো মানুষকে আর না করান, এবং যারা এ ধরনের অন্যায় করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দান করুন।